আপনারা মির্জাপুর বলতে বলতে আমাকে পবিত্র করেন যে আমি একটা ভুল করেছিলাম, তার পক্ষে ভিডিও করেছিলাম। আমি সেই মির্জাপুরই হতে চাই। গতভাবে নুরুল হক নূরকে ত্যাগ করেছি। নুরুল হক নূর যদি এই দল ছেড়ে দেয় বা তাকে বহিষ্কার করা হয়, তাহলে আমি গণ অধিকার পরিষদে থাকতে পারি, ঠিক আছে। কিন্তু মানে আপনার হলো আমি আপনার এটা ছাড়া অন্যভাবে কোনো সুযোগ দেখছি না। মানে তাকে পাশে রেখে রাজনীতি করলে মানুষ খারাপ বলবে, মানুষ মানে বদ কথা বলবে। এমনিতেই নুরুল হক নূরের আশেপাশে যেগুলো আছে সেগুলো তো পজিটিভ বলবেই তার প্রতি। তার ভক্ত, ভালোবাসা, অন্ধভাবে প্রেম, তারা তো তাকে দেখে এসেছে অনেকে রাজনীতিতে। কিন্তু আমরা তো তাকে দেখে রাজনীতিতে আনি নাই। আমি নুরুল হক নূরকে কোটা সংস্কার আন্দোলনের সদস্য করেছি, তাকে আমি গ্রুপে ইন করেছি, আমি করেছি, আমি বলছি আমি করেছি। অনেকে ভাবে যে এটা সে করেছে। এখানে উইকিপিডিয়ার আপনাকে তথ্য দেখাচ্ছি, দেখেন। এই যে এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে যে 3 এবং 4 ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের। দেখেন ঘোষণা দেওয়া হয়, ঘোষণা দিয়েছে তারেক, এই যে আমি তারেক, দিন মোহাম্মদ, সাকিব চৌধুরী, আমরা ঘোষণা দিয়েছিলাম। তখন নুরুল হক নূরকে কেউ চিনত না। তারপরে 16 তারিখে প্রোগ্রাম, ঠিক আছে। 16 তারিখে প্রোগ্রাম ঘোষণা। এই 16 তারিখে যেতে যাবে না, কমেন্ট করে যেতে যাবে না। রাজনৈতিক পরিমণ্ডলের সকল বড় বড় নেতা তারা এটা নিয়ে সন্দেহ করছে, এবং সন্দেহযুক্ত আন্দোলন কখনো সফল হয় না। সন্দেহ মুক্ত নেতৃত্ব দরকার, তার মাধ্যমে কেবল আন্দোলন সফল হয়। দায়িত্ব নিতে চাই নাই যে আমি তো নিজেই এখানে বহিরাগত, আমি কীভাবে এখানে নেতা হব, এটা তো হয় না। তখন আমি গ্রহণ করি নাই, আমি বলছি এটা আমার গ্রহণ করা ঠিক হবে না। তখন হাসান মামুন সাহসের সাথে বলেছিল, সবাই যেহেতু ভয় পাচ্ছে, দেখি আমি এটা দায়িত্ব গ্রহণ করি। তখন সে এটার আহ্বায়ক হয়। সুতরাং অনেকে ভাবে যে নুরুল হক নূর আমাকে নেতা বানাইছে, ঠিক আছে। না না, এটা না। আমি আমি আসলে নেতা হওয়ার জন্য এখানে আসিনি, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, অধিকার রক্ষা করার জন্য আমি এসেছিলাম, ঠিক আছে। এসে সবার কাছে পরিচিত হয়েছি, এবং আপনার হলো এই আন্দোলন আমাকে নেতা বানিয়েছে, নুরুল হক নূরকে নেতা বানিয়েছে, আমাদের সবাইকে নেতা বানিয়েছে। সুতরাং কোনো ব্যক্তি এটাকে মহান করেনি, এটা ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন ছিল। এই জন্য এটা একটা মহান আন্দোলন, এবং এই মহান আন্দোলনের কারণে আমরা সবাই সম্মানিত হয়েছিলাম। যারা এখান থেকে পথ ফিরে ইন্ডিয়ান দূতাবাসে যাচ্ছে, মোসাদের সাথে কথা বলছে, গোপন বন্ধুত্ব রাখছে, তারা অবশ্যই এখন বাহাবা পাচ্ছে। নিজ দলের মধ্যে সবাই মিলে করতে পারবো না। নুরুল হক নূর কি জানে যে শুক্রবার এই জন্য প্রোগ্রামটা বাতিল হয়েছিল? তা সেই ইতিহাসে জানেই না, ঠিক আছে। সেই 16 তারিখের প্রোগ্রাম বাতিল করে আমরা 14 তারিখে বসে বললাম না, এটা তাহলে একদিন পরে 17 তারিখ শনিবার হবে। সেদিন বললাম, ওই 14 তারিখে আমার এই সংগঠনের নাম হয়েছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ওই জায়গায় কে কে ছিল? রাসেল ছিল, সুমন কবির ছিল, আলামিন ছিল, আমি ছিলাম, আরও 2-1 জন ভাই ছিল, তাদের মধ্যে তারা ছিল না। আমরা আন্দোলনটা গড়ে তুললাম। ওই দিন আমাদের আহ্বায়ক ছিল রাজুকে এটিএন নিউজে মুন্নি সাহার ওখানে টকশোতে যাওয়ার থেকে বের হওয়ার সময় গোয়েন্দা সংস্থা হ্যারাসমেন্ট করে, তাকে অনেকভাবে ভয়ভীতি দেখায়, টর্চার করে। এরপরে সে সরে যায় এখান থেকে। তখন হাসান মামুন এসে বলল যে যেহেতু আহ্বায়ক নাই, এবং সময় টিভির মৌসুমি মৌ বলল আহ্বায়ক ছাড়া আন্দোলন করবা কীভাবে, প্রথম দিন প্রোগ্রামের পরে। তখন আমরা বটতলায় মিটিং ডাকলাম, আমি মিটিং ডেকেছিলাম।